বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ফুঙ্গবান থেকে কিভাবে পরিত্রাণ লাভ করা যায় বা কিভাবে সুস্থতা লাভ করা যায়। প্রিয় বন্ধুরা, ফুঙ্গবান এমন একটি জিনিস যেটি কোনো শত্রুপক্ষ যদি করে অথবা কোনো শত্রুপক্ষ জিন যদি করে, তাহলে আপনি সারা জীবন ফুঙ্গ অবস্থায় বিছনার মধ্যে পড়ে থাকতে হবে। আপনি ঔষধ খেতে পারবেন, আপনি ঔষধ খাবেন, কিন্তু এটি কোনো কাজে আসবে না, যেহেতু আপনাকে ফুঙ্গবান দেওয়া হয়েছে। তো এই ফুঙ্গবানের চিকিৎসাটা যদি প্রাথমিক সময়ে যদি করা হয়, তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার মোটামুটি প্রায় 100 ভাগে মোটামুটি ধরেন সে মোটামুটি ভালো হয়ে যাবে 100 ভাগে। আর যদি এটি আপনি মাঝামাঝি অবস্থায় চিকিৎসাটি করতে যান, তাহলে মোটামুটি কিছুটা সুস্থ হবে, পরিপূর্ণ সুস্থ হবে না। আর লাস্ট ধাপে শেষ স্টেপে যদি আপনি চিকিৎসাটি করতে যান, আপনাকে মোটামুটি কেউ সহজে অর্থাৎ আপনার ট্রিটমেন্টটা করতে পারবে না। কারণ এই ফুঙ্গবানটা অনেক খারাপ। এই ফুঙ্গবান যখন দেওয়া হয়, আপনার কোমর থেকে নিয়ে আপনার পা এগুলো অচল হয়ে যাবে, কিংবা আপনার শরীরের কোনো একটা দিক প্যারালাইসিস হয়ে যাবে। এগুলো হচ্ছে ফুঙ্গবান। তো এই ফুঙ্গবানের চিকিৎসার রোগী প্রায় অসংখ্য দেখেছি। তো এর মধ্যে অনেকজন রোগী দেখেছি প্রায় তাদের লাস্ট স্টেপে চলে আসছে। তো তারপরও আলহামদুলিল্লাহ বেশ কিছুজন সুস্থ হয়েছে আল্লাহর দোয়া, আপনাদের ভালোবাসায়। আল্লাহ দয়া করেছেন বিধায় সুস্থ হয়েছেন। তো কিন্তু লাস্ট স্টেপে যখন চলে আসে, তখন কিন্তু সুস্থ হওয়াটার লক্ষণ কিন্তু খুবই কম থাকে, এক ধরনের ক্যান্সার রোগীর মতো। তো আমাদেরকে এর জন্য যে প্রতিকার বা এর জন্য যেটি ব্যবহার করতে হবে বা কি করলে আমরা সুস্থতা লাভ করব, তো এ বিষয়ে কথা বলবো আজকে। দেখেন, স্ক্রিনের মধ্যে ছোট্ট একটি নকশা, স্ক্রিনের মধ্যে যেই নকশাটি আপনারা দেখছেন, এই নকশাটিকে আপনাদেরকে লিখতে হবে মিশকাত জাফরান কালি দিয়ে। লিখতে হবে মুদ্রার এক টুকরো কাপড়ের মধ্যে, যার চতুর্দিকে গোল আকৃতি নেবেন। আপনি এইভাবে গোল করে কেটে নেবেন, ঠিক এইভাবে এই মাপের গোল করে কেটে নেবেন। কেটে নিয়ে যেই নকশা দেখিয়েছিলাম, এই নকশাটিকে আপনাদেরকে ওই কাগজের মধ্যে লিখতে হবে। কাগজের মধ্যে এই নকশাটি লিখে এই নকশাটিকে আপনাকে তদবির বানাতে হবে অথবা সলিতা বানাতে হবে। সলিতা বানানোর পরে এই তদবিরের নিচে আপনার অবশ্যই বাবা মায়ের নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই তদবির আপনাকে ব্যবহার করতে হবে দীর্ঘ 1 মাস পর্যন্ত। এরপরে আসেন, স্ক্রিনের মধ্যে দেখেন এক টুকরো কাগজের মধ্যে দোয়া বা আয়াত লেখা আছে। এই দোয়া বা আয়াতটিকে আপনাকে মিশকাত জাফরান কালি দিয়ে লিখে এটি আপনাদেরকে 1 মাস পর্যন্ত সেবন করতে হবে, খেতে হবে। এই লেখাগুলো যখন আপনি ভিজাবেন, মোটা কাগজের মধ্যে লিখবেন, যখন এটি আপনি পানিতে ভিজাবেন তখন এটি উঠে যাবে। উঠে গেলে আপনি ওই পানিগুলো খেয়ে ফেলবেন। তো এভাবে যদি আপনি আমলটা চালিয়ে যেতে পারেন 1 মাস পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। এই ফুঙ্গবান থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। তৃতীয় আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাকে কিছু গোলাপ জল এবং পানি মিশ্রিত করতে হবে এবং নদী থেকে জোয়ার বাটার পানি একত্রিত করতে হবে। জোয়ারের পানি একটা, বাটার পানি আরেকটা, দুটোটাকে মিশ্রিত করতে হবে। মিশ্রিত করার পরে আপনাকে সূরা ফালাক নাস 3 বার করে 6 বার, আয়াতুল কুরসি 3 বার, তারপরে সেহেল কাপ 3 বার, সূরা মুমিনুনের 81, 82 নম্বর আয়াত 3 বার পড়তে হবে। সূরা রহমানের 33 থেকে 36 পর্যন্ত আয়াত, সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াত, এটি আপনাকে পড়তে হবে। তারপরে সূরা যুখরুফের এই আয়াতটি পড়বেন, আম আবরমু আমরং ফাইন্না মুবরিমুন। আবারও বলছি, আম আবরমু আমরং ফাইন্না মুবরিমুন। এটি আপনি পড়ে একবার, এগুলো পড়ে আপনি পানিগুলো রেডি করে রাখবেন। 1 মাস পর্যন্ত এগুলো আপনি ব্যবহার করবেন। যদি আপনার সময় থাকে প্রতিদিন ব্যবহার করে, প্রতিদিন পড়ে প্রতিদিন ব্যবহার করবেন, সেটি আরও অত্যন্ত ভালো। তো এই 3টা স্টেপে যদি আপনি 1 মাস পর্যন্ত চিকিৎসাটি নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজের চিকিৎসা নিজেই করে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগেছে। সবাই শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।